ইয়েস ভোটের বিষয়ে চিফ অ্যাডভাইজার বলেছেন যে ইন্টিরিম গভর্নমেন্ট ইয়েস ভোটের জন্য ক্যাম্পেইন করবে এবং করছে এবং এর বিষয়ে অ্যাওয়ারনেস বিল্ড আপ করবে। এ বিষয়ে ইন্টারিম গভর্নমেন্ট লিগাল ওপিনিয়ন নিয়েছিল এবং এই টপ লিগাল এক্সপার্টরা বলেছেন যে ইন্টারিম গভর্নমেন্ট এ বিষয়ে ইন্টারিম গভর্নমেন্ট লিগাল ওপিনিয়ন নিয়েছিল এবং এ বিষয়ে টপ লিগাল এক্সপার্টরা লিখিতভাবে জানিয়েছেন যে ইন্টারিম গভর্নমেন্ট ইয়েস ভোট চাইতে পারে, এ বিষয়ে কোনো লিগাল প্রতিবন্ধকতা নাই। প্রফেসর ইউনূস বলেছেন দেশের সর্বত্র এখন ইলেকশনের জোয়ার চলছে, তবে ফর্মাল ক্যাম্পেইন শুরু হবে। আপনারা জানেন যে জানুয়ারির 22 তারিখে ফর্মাল ক্যাম্পেইন হয়। আর উনি বলেছেন ইউএর অবজারভার প্রেরণ হচ্ছে বাংলাদেশের ইলেকশনের জন্য একটা বড় এন্ডোর্সমেন্ট এবং এটা বাংলাদেশের আমি একটু আগেই বলেছি একটা ডেমোক্রেটিক উত্তরণের জন্য খুবই প্রয়োজনীয়। ইলেকশনের জন্য উনি বলেছেন যে মেজর চ্যালেঞ্জ হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে যেই ধরনের সোশ্যাল মিডিয়া ব্যবহার করে আপনি জানেন যে খুব ম্যাসিভ মিস ইনফরমেশন ডিসইনফরমেশন ছড়ানো হচ্ছে এবং এখানে এইটা দিয়ে অনেক ক্ষেত্রে ভায়োলেন্স ইনস্টিগেট করা হচ্ছে। তাছাড়া পতিত স্বৈরাচারের লোকেরা ইলেকশন ডিসরাপ্ট করার চেষ্টা করবে, তবে সিকিউরিটি ফোর্সেস পুরোপুরি রেডি থাকবে যে কোনো চ্যালেঞ্জ ফেস করার জন্য, তারা অলরেডি রেডি আছে। প্রফেসর ইউনূস বলেছেন ওমেন এবং ইয়াং পিপলদের মধ্যে ভোটের জন্য খুবই এনথুসিয়াজম লক্ষ্য করা যাচ্ছে এবং খুবই হাই এনথুসিয়াজম এবং আসন্ন নির্বাচনে উনি আশা করছেন খুবই ভালো টার্ন আউট হবে। এই ছিল আজকের মিটিং, মানে ইউরোপিয়ান ইউনিয়নের চিফ ইলেকশন অবজারভারের সাথে মিটিংয়ের মূল ডিসকাশনের বিষয়বস্তু। না, এটা নিয়ে কেউ এটা নিয়ে দ্বিমত করতে পারেন, তা আমরা স্পষ্টভাবে বলছি যে সরকার এখানে হ্যাঁ ভোটের জন্য এটা সরকার বলবে, জনগণকে বলবে। আপনারা দেখেছেন আমাদের পেজগুলোতে আমরা অলরেডি বলছি এবং আমাদের অ্যাডভাইজাররাও বলছেন এটা বিষয়ে। তো এটা বলার মূল কারণ হচ্ছে যে এটা হচ্ছে এই গভর্নমেন্ট হচ্ছে রিফর্মের গভর্নমেন্ট। এই গভর্নমেন্ট যে ন্যাশনাল কনসেনসাস কমিশনের মাধ্যমে এই রিফর্মটাকে তারা একটা ইনস্টিটিউশনালাইজ করার চেষ্টা করেছেন এবং এইটাই এখন গণভোটে দেওয়া হচ্ছে। তো আমরা জনগণকে বলছি যে আপনারা যদি আর অপশাসন না চান, আপনারা যদি আরও স্বৈরাচারকে আর রিটার্ন না চান, অবশ্যই তাহলে আপনারা হা ভোট দিবেন। এখন জনগণ ডিসাইড করবেন, বাট আমাদের যা দায়িত্ব সেটা আমরা করছি, এটাই এই গভর্নমেন্ট করছে।